নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি। আসলে কিছুদিন আগে আমাদের প্ল্যান হয়েছিল বিরিয়ানি খেতে যাওয়ার। মা আর বোন বলল বিরিয়ানি খেতে যাবে দাদা বৌদিতে, তাও আবার ব্যারাকপুরের আউটলেটে। তো আমরা রীতিমতো রেডি হয়ে গেলাম আর গিয়ে দেখি ওরে বাপরে কি ভিড়, লাইন লেগে গেছে। যাই হোক, আমরা 5 মিনিটের মধ্যেই ভিতরে যেতে পেরেছিলাম। ভিতরে গিয়ে এসিতে আরাম করে বসে তাড়াতাড়ি মেনু কার্ড দেখে চটপট অর্ডার করে দিলাম। ওখানকার মাস্ট ট্রাই 3টে আইটেম। এক তো ডায়মন্ড ফিশ ফ্রাই, সেকেন্ড চিকেন কলমি কাবাব অ্যান্ড থার্ড চিকেন মালাই টিক্কা কাবাব। বাট রেস্টুরেন্ট থেকে জানালো চিকেন মালাই টিক্কা কাবাব শেষ হয়ে গেছে, তো তাই জন্য তারা রেকমেন্ড করলো তন্দুরি পমফ্লেট। তো তাই অর্ডার করে দিলাম। খেতে যা ব্যাপক ছিল, ওফ! আর এখানকার ডায়মন্ড ফিশ ফ্রাইটা তো এত মচমচে ছিল আর এত গরম, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, মজাই এসে গেছিলো। আর এনাদের রিকমেন্ডেড তন্দুরি ফিশ, ওটাও খেতে অসাধারণ ছিল। আমার মা তো খুব একটা ফিশ খায় না, বাট এখানে ফিশ খেয়েছে আর খুব ভালো লেগেছে। আমি কাঁচা ধনেপাতাগুলো বেছে বেছে খাচ্ছিলাম, কারণ আমার অফ সিজনের কাঁচা ধনেপাতা খেতে একদম ভালো লাগে না। তো তারপর চটপট করে স্টার্টার সব শেষ করে অর্ডার দিয়ে দিলাম আমাদের শো স্টপার বিরিয়ানি। মা বলল বিরিয়ানি খাবে না, তাই মায়ের জন্য অর্ডার করলাম প্লেন রাইস অ্যান্ড মাটন কারি। আর বাপি বলল মাটন বিরিয়ানি খাবে, আর আমার আর বোনের চিকেন ফেভারিট, তাই আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। খেতে খেতে দেখি ওইদিকে বার্থডে সেলিব্রেট হচ্ছে, তাই একটু ফটো তুলে নিলাম। আর তারপরেই এসে গেছিলো আমাদের শো স্টপার বিরিয়ানি, তাও আবার কলা পাতায় করে। দেখে তো এত ইয়ামি লাগছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমরা 3 প্লেট বিরিয়ানি অর্ডার করে ফেলেছি, আর এত বিরিয়ানি তো খেতেই পারবো না। তাই একটা বিরিয়ানি সাইডে রেখে ওনাদের থেকে একটা প্লেট চেয়ে আমি আর আমার বোন দুজনে মিলে হাফ হাফ করে একটা বিরিয়ানি খেলাম। যেই আমরা 1 প্লেট বিরিয়ানি সাইড করে রেখেছি, অমনি দেখি বাপির থেকে হাফ প্লেট বিরিয়ানি ওইতে ঢেলে রাখলো। জিজ্ঞাসা করতে বলল আমিও এত খেতে পারবো না। আর সত্যি এই এত স্টার্টার্স খাওয়ার পর আমাদের পেটে জায়গাই ছিল না। মা নিজে খুব ভালো রান্না করে, তাই মায়ের অন্যের রান্না খুব একটা পছন্দ হয় না, কিন্তু এখানের মাটন কারি অ্যান্ড রাইস খেয়ে মা বলে দারুণ হয়েছে। আর শুধুমাত্র বিরিয়ানিই না, দাদা বৌদির সবকটা রান্নাই খুব সুন্দর ছিল, খুব টেস্ট ছিল। এই দেখো বন্ধুরা, বিরিয়ানি আর লেগ পিসটা এত বড় যে কি বলবো। আমার বোন বলে আমি লেগ পিস খাবো, তা আমি বললাম যে দিয়ে চেঞ্জ করে নিই, বলে আবার চেঞ্জ করে নিলাম মাংসর পিসটা। আর তারপরে এই আচারের সাথে ভালো করে বিরিয়ানি এটা আলুটা মেখে স্যালাড দিয়ে খেতে, উফ, জাস্ট অসাধারণ। জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর লাস্টে অর্ডার করেছিলাম মকটেল। আর তার মধ্যে আমার ওয়াটারমেলন মজিটোটা খুব ভালো লেগেছিল। দাদা বৌদিতে গেলে ওয়াটারমেলন মজিটো মাস্ট ট্রাই। তো সেদিন দুপুরে যেন আমরা সবাই মিলেই মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। দেখুন কেমন ভাত দিয়ে নাড়াচাড়া করছে। লাস্টে সে বলে আমি আর খেতে পারছি না। তখন বাপি বলল খালি খেতে আসার জন্য বায়না, আর খাবে না। তারপর ওর খাবারটাও প্যাক করার জন্য একটা কন্টেনার দিয়েছিল, তো আমরা প্যাক করে নিলাম। বাড়ি যাওয়ার সময় দেখি এই লাইন ছাড়িয়ে বাস স্ট্যান্ড অবধি গেছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার। উফ! দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গিয়ে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটা কমেন্টে নিশ্চয়ই বলো।